তো বলছি মুখে টুকে লেগে নেই তো? না, আমি তো খেতে পেতে জানি না, মুখে লেগে যেতেই পারে, মানিয়ে নিতে হবে। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে গেছে, প্যান্টে লেগে যাচ্ছে, যেরকম খাওয়া দাওয়া ছিল প্যান্টে মিউনিস লেগে যাচ্ছে। তো যাই হোক, মানিয়ে নিতে হবে। চায়ের মধ্যে কী কী ভ্যারাইটিস রাখছো? চায়ের মধ্যে দেখো, চায়ের মধ্যে আমার তো সব রকমই চা রয়েছে। তো মোটামুটি আগের যেগুলো ছিল সেগুলো তো রয়েছেই, প্লাস এখন নতুন করে চায়ের কিছু আর অ্যাড করিনি, কারণ মেনলি চা যেটা না, আমি লাস্ট 2 বছর 2.5 বছর ধরে দোকান খোলার পরে দেখলাম চাটা লোকে নর্মালটাই পছন্দ করে। আচ্ছা, তাহলে তোমার এখানে মিনিমাম প্রাইস চায়ের কত আর ম্যাক্সিমাম চায়ের প্রাইস কত? মিনিমাম প্রাইস হচ্ছে 10 টাকা, আর ম্যাক্সিমাম হচ্ছে 30-50 যেরকম নেবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর একদিন চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে চলে এসেছি ব্যারাকপুরে। টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, প্রায় 2 বছর পরে ইঞ্জিনিয়ার চায়ওয়ালার দাদার দোকানে চলে এসেছি। ঠিক আছে, তো চলে এসেছি বলতে অনেকদিন ধরে আসবো ভাবছিলাম। এবারে দেখো, লালপুরিটা হচ্ছে না ট্রেন থেকে আসা যাবে, মানে ট্রেন থেকে নেমলেও হাঁটতে হবে। তো সেই জন্য কি হচ্ছে, এটা একটু মাঝামাঝি জায়গা, পলতা ব্যারাকপুরের মাঝামাঝি জায়গা। তো সেই জন্য কি হচ্ছিল, এই জায়গাটা ঠিকভাবে আসা হচ্ছিল না। আজকে যেহেতু ফাঁকা আছে, একেবারে একদম প্ল্যান করে চলে এসছে, একেবারে কিন্তু সাইডে ট্রেনের আওয়াজ আছে। তো তোমাদের প্রথমে বলে দিই, সাউন্ডে যদি একটু এদিক ওদিক হেরফের হয়, কিছু করার নেই, বিকজ আমি ভিডিও করছি বলে ট্রেনটাকে দাঁড় করাতে পারবো না, ট্রেন তো ট্রেনের মতন যাবেই। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। তো দেখা যাক 2 বছর আগে এসেছিলাম, 2 বছর পরে কী অবস্থায় আছে, বা টেস্ট কোয়ালিটি কীরকমভাবে কমেছে নাকি বেড়েছে, আর দাম কমেছে নাকি বেড়েছে। তো এই পুরো মানে ব্যাপার স্যাপার জানতে হলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। বেশি দেরি না করে আজের মতন এখানে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের তো প্রথমেই বললাম, প্রায় 2 বছর পরে চলে এসেছি। ঠিক আছে, ইঞ্জিনিয়ার চায়ওয়ালা সেই দাদার দোকান। দাদা কিন্তু অ্যাজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার, সাথে কিন্তু চায়ের দোকান খুলেছে। তো যাই হোক, তোমরা আগেও দেখেছো দাদার ব্লগ, আমার চ্যানেল স্ক্রোল করলে দেখতে পারবে, দাদার চ্যানেলে ভিডিও আছে। তো যাই হোক, মোটামুটি তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখো, প্রতিবার যেটা করে থাকি, বেশ একটু ক্রিয়েটিভিটিও এখানে আছে। তো সেগুলোই তোমাদের সামনে দেখাই। আর ব্যাপার হচ্ছে, চায়ওয়ালার দোকানে যখন এসেছি, একটু চা ফা তো খেতে হবে। তো চায়ের হালকা করে একটু মেকিং ফেকিং যদি তুলতে পারি সেগুলো তুলি, আর বাদ বাকি অ্যাম্বিয়েন্স যেটা আমি তৈরি করছি সেটা তুমি দেখে নাও। তো ব্যাপার স্যাপার হচ্ছে, নেক্সট চা নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো মোটামুটি আমরা কিন্তু চা নিয়ে নিয়েছি, তোমাদের প্রথমেই বললাম। ঠিক আছে, তো দেখো, চাওয়ালার দোকানে এসেছি, তো চা খাবো না এটা তো হবে না। তো এরকম একটা 10 টাকার ভাড়ে কিন্তু দিয়েছে, সামনে দিয়ে দেখাস, মানে এরকম কিন্তু 10 টাকার কোয়ান্টিটি। ঠিক আছে, আগেও হয়তো এসে এরকমই কোয়ান্টিটি পেয়েছিলাম। ঠিক আছে, নতুন বলতে কিছু নেই। আর চা প্রায় সব জায়গায় 7 টাকা 8 টাকা 10 টাকা এরকমই চলে। আর মাটির ভাড়ে যেহেতু এত বড় ভাড়ে, তো 10 টাকাই দাম হয়। ঠিক আছে, তো যাই হোক, যারা যারা চা খাও অবভিয়াসলি তোমরা জানো চায়ের দাম কীরকম, মানে বেশি কমের কিছু নেই, এরকমই দাম আজকাল চায়ের। তো যাই হোক, একটু ফার্স্ট একটু খেয়ে দেখি প্রথম চুমুক। মানে প্রথম চুমুকে এটুকুনি বুঝলাম, চায়ের পাতাটা খুব কড়াভাবে দেওয়া আছে, বেশ একটা রিফ্রেশিং ব্যাপার আছে। মানে শুধু চা পাতা, দুধ বা চিনি দেয়নি, আরও অনেক কিছু মাল মশলা অ্যাড করেছে, যেটা কিনা আমি আর কি সেটা বলতে পারবো না, কারণ কি চা তো কীভাবে বানিয়েছে সেটা মানে তাদেরই
মানে ক্যালি বলতে পারো, কারণ কি এত লোক রোজ রোজ এসে এখানে বসে গল্প করে খাওয়া দাওয়া খায়, চা খায়, তো নিশ্চয়ই কিছু ভালো ব্যাপার আছে, এই জন্যই চাটা তারা রোজ রোজ প্রেফার করে বা ভালো লাগে বলেই খাচ্ছে। তো এই নিয়ে আমার বেশি কিছু বলার মতন নেই। তো যাই হোক, তো মোটামুটি চা তো দুর্দান্ত খেতে লাগলো। এবারে একটু রাতের দিকে হয়ে গেছে, এই জন্য সাথে বিস্কুট নিলাম না, একটু পরে একটু মেন কোর্স যেগুলো আছে সেগুলো একটু খাওয়ার চেষ্টা করবো। তো বেশি দেরি না করে চাটা শেষ করি, দেখা যাক নেক্সট কী আইটেম আছে সেটা নিয়ে তোমাদের সামনে আসছি। তো ফাইনালি দাদাকে পেয়ে গেছি। কেমন আছো দাদাকে বলো? খুব ভালো আছি, ভালো লাগলো অনেকদিন পর আসলে, 2 বছর প্রায়। এদিকে দিদিও আছে, দিদি একটু হাই করে দাও। আমি দিদি তোমাকে আর ডাকলাম না, তুমি যেহেতু অনেকে বসে আছে, না সবাই ব্যস্ত টাইপের। ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু আমি এখানকার মেন নই, ওটার জন্য দিদি সব, কারণ যেহেতু আমি এখন আবার জব জয়েন করেছি, তো এখন পুরো দোকানটার সামলানোর ভার হচ্ছে দিদি। আচ্ছা, তো ওই জন্যই আমি দিদিকে বেশি ডিস্টার্ব করছি না। দিদি তুমি একটু দেখো, আমি তাহলে দাদার সাথে কথা বলি। ঠিক আছে, হ্যাঁ। আর বলো কেমন চলছে কি, আর এখন আপাতত সেল কমছে বাড়ছে বা কিরকম অবস্থায় আছে জায়গাটা? দেখো, এমনি তো সবারই দেখতেই পাচ্ছ, তোমরা এসছো যখন, যেরকম আগে ছিল এখনও সেম একই প্রায় রয়েছে, বরঞ্চ আরও নতুন আমাদের কাস্টমার আরও বেড়েছে। একটা জিনিস দেখতে পারলাম যে মানে চেয়ার খালি হচ্ছে আর ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবার চেয়ার নিয়ে মারপিট হয়, ইভেন অনেক মারপিটও হয়েছে এখানে। এই মানে যেহেতু আমরা অ্যাকচুয়ালি আমাদের দোকানটা তো ছোট, তো আমরা বসার জায়গা দিতে পারি না সেইভাবে। দোকানটা ছোট কিন্তু মন বড়, খাবারও অনেক বড়। তো আমরা সেইভাবে বসার জায়গা দিতে পারি না লোককে, তো তবুও যতটুকু হয় ততটুকু ক্যাপাসিটির মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো এমনি মোটামুটি আগেকার থেকে কাস্টমার বেস তো অনেক বেড়েছে। লাস্ট 2-2.5 বছর হয়ে গেল আমাদের দোকানটা স্টার্ট হয়েছে। তো এখন আস্তে আস্তে আমরা আরও নতুন এসকিউ অ্যাড করার চেষ্টা করছি। মানে অ্যাট প্রেজেন্ট নতুন কিছু আইটেম কিছু অ্যাড হয়েছে নাকি পুরনো যেগুলো ছিল সেগুলোর মধ্যেই কিছু এক্সট্রা এক্সপেরিমেন্ট বা নতুন কিছু টপিক অ্যাড হয়েছে? না, নতুন পুরনো যে আইটেমগুলো সেগুলো অ্যাজ ইট ইজ রয়েছে। চিকেন চিজ কাটলেট যেটা আমাদের ফার্স্ট স্টার্টিং থেকে ছিল, প্লাস আরও যেগুলো আইটেমগুলো ললিপপ, পপকর্ন, ফ্রাইড চিকেন এসব তো রয়েছে। তার সাথে আমরা নতুন অ্যাড করেছি, ফিশ ফ্রাইটাকে অ্যাড করেছি, প্লাস ফ্রেঞ্চ ফ্রাই অ্যাড হয়েছে। ফিশ ফ্রাই বলতে মাছটা কিসের তোমরা? মাছটা ভেটকি মাছ। এই এখানে এইমাত্র তুমি হয়তো দেখলে একজন দিয়েছে, হ্যাঁ, তুমি চাইলে তার থেকে রিভিউ নিতে পারো। একদম অরিজিনাল ভেটকি, ভেটকি মাছ আমাদের 80, 70, 80 যেরকম সাইজ ওয়াইজ আমরা দামটা ভ্যারি করে। 70 টাকা, 80 টাকা, 90 রুপিস, এই তিনটে দামের মধ্যে যেরকম যেদিন হয় সেই অনুযায়ী আমরা দামটা নিই। যেমন আজকেরটা যেমন রয়েছে 80 রুপিস, তো একটু মোটা সাইজের আছে, তোমাদের সাইজ হিসেবে দামটা ফ্ল্যাকচুয়েট করে, মাছের দামের ওপরও কিছুটা ডিপেন্ড করে। তো এইটাই একমাত্র একটু ফ্ল্যাকচুয়েট করে, বাকিগুলো সেম থাকে। আর এমনি তোমার চায়ের মধ্যে কি কি ভ্যারাইটিস রাখছো? চায়ের মধ্যে দেখো, চায়ের মধ্যে আমার তো সব রকমই চা রয়েছে। তো মোটামুটি আগের যেগুলো ছিল সেগুলো তো রয়েছেই, প্লাস এখন নতুন করে চায়ের কিছু আর অ্যাড করিনি, কারণ মেনলি চা যেটা না, আমি লাস্ট 2-2.5 বছর ধরে দোকান খোলার পরে দেখলাম চাটা লোকে নর্মালটাই পছন্দ করে। আচ্ছা, তাহলে তোমার এখানে মিনিমাম প্রাইস চায়ের কত আর ম্যাক্সিমাম চায়ের প্রাইস কত? মিনিমাম প্রাইস হচ্ছে 10 টাকা, আর ম্যাক্সিমাম হচ্ছে 30-50 যেরকম নেবে। ঠিক আছে, তো আর কফি আছে, তারপরে কোল্ড কফি আছে, এইগুলো আমাদের সব নতুন আইটেম অ্যাড হয়েছে। আর ফ্রেঞ্চ ফ্রাই, আলু টিক্কি ভেজের ওপর। এছাড়া আরও আমরা নতুন কিছু ইন্ট্রোডিউস করার ভাবছি আর কি, তো খুব শিগগিরই হয়তো আনতে পারবো। আর এমনি তোমার এখানে যদি কেউ আসতে যায় অ্যাড্রেস একটু বলে দাও, আমি লাস্টে বলে দেবো, তুমি একটু অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেস হচ্ছে আপনারা ব্যারাকপুর লালকুটি ব্রিজের তলাতেই, একদম হনুমান মন্দিরের অপোজিটে আমাদের দোকানটা দেখতে পাবেন। আপনারা স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের, ব্যারাকপুর স্টেশন থেকে 5 মিনিট লাগবে হেঁটে, মানে হেঁটে এসে ক্রস করে 4 নম্বরের দিকে আসলে, 4 নম্বরের দিকে একদম হনুমান মন্দিরের পাশে দেখতেই পাবে। কোনো একদম ইজি একদম। ঠিক আছে দাদা, কথা বলে ভালো লাগলো। তোমরা দেখে নিলে, তোমাদের প্রথমেই বলেছিলাম 2 বছর আগে এসেছিলাম, 2 বছর পরে আসলাম। টেস্ট, কোয়ালিটি, চায়ের কোয়ালিটি এখনো কিন্তু সেমই রয়েছে। ঠিক আছে, আর বলবো না যে দাম বেশি নিচ্ছে কম নিচ্ছে, এরকমই দাম হয়। দেখো সেম দাম, আগে বাইরে খাই বা এখানে খাই, দাম প্রায় চায়ের বলো এখানে যা জিনিসপত্র আছে প্রায় একই দাম, এরকমই দাম হয়। হ্যাঁ অবশ্যই এরকমই দাম হয়। তো এই হলো ব্যাপার স্যাপার। তো যাই হোক, মোটামুটি দাদার সাথে কথা বলে নিলাম, দেখা যাক নেক্সট কি আইটেম আছে সেটা নিয়ে তোমাদের সামনে আসছি।
করেছিস? তো মোটামুটি আমাদের কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ মানে চা তোমাদের খেলাম, চা খেয়ে বললাম। এবারে নেক্সট আইটেম আমরা দুখানা নিয়েছি। এখানে হচ্ছে চিকেন ললিপপ, আর এখানে হচ্ছে ক্রিসপি চিকেন, মানে কেএফসি স্টাইলে যে থাইয়ের পিসগুলো যেরকম তোমরা কেএফসি স্টাইলে পাও সেরকমই আর কি তোমরা প্রেজেন্ট করেছে। দাদা আমাকে যা বললো, ঠিক আছে, তোমরা মানে দাদার সাথে কথা বললাম সেটা তোমরা দেখেই নিলে, ঠিক আছে। তো যাই হোক, কথাবার্তার পরে দেখতে পাচ্ছ এখানে মিওনিজ আর এখানে কিন্তু একটু টমেটো সস আর সাথে একটু স্যালাড দিয়ে আমাদের সার্ভ করেছে। আর এখানে দাম তোমাদের বলে দিই, এখানে হচ্ছে এই যে চিকেন ললিপপ যেটা আছে এখানে এক প্লেট 120 টাকা, আর এখানে যে চিকেন থাই পিসটা আছে এখানে একটা পিস কিন্তু 70 রুপিস, মানে এটা 120-তে 4 পিস পাচ্ছ, আর এখানে একটা পিস কিন্তু 70 রুপিস করে পাচ্ছ। তো এই হলো ব্যাপার স্যাপার, এরকম কিন্তু আমাদের প্লেটের কিন্তু সাজিয়ে দিয়েছে। তোমরা আসলে তোমাদেরও কিন্তু এরকমভাবে সাজিয়েই দেবে, তোমরা কিন্তু এরকম জিনিসপত্রই পাবে। ওইখানে সামনে কিন্তু শো করা আছে, যেটা তোমাদের পছন্দ হবে সেটাই তোমরা অর্ডার দিলে কিন্তু এরকমভাবেই পাবে। তো যাই হোক, এবার একটু সামনে চলে এই দেখতে পাচ্ছ চিকেন ললিপপ একদম কিন্তু এরকম বড় বড় সাইজের কিন্তু দিয়েছে, ঠিক আছে। 120 টাকায় কিন্তু তোমরা 4 পিস এরকম বড় বড় পিস কিন্তু পাবে। এই দেখতে পাচ্ছ এরকম কিন্তু বড় বড় সাইজের পিস। এবার আর আমি বলবো যে এরকমই কিন্তু হয়, ঠিক আছে। বেসিক্যালি চিকেন ললিপপ যে কোনো দোকানেই বলো এরকম কিন্তু মানে এটা স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু এরকমই হয়, ঠিক আছে। এবারে একটু সসে লাগিয়ে চলো সামনে দিয়ে দেখাস, খেয়ে দেখি। ফার্স্ট বাইটে এটা বুঝলাম ক্রিসপি, ভিতরে ফ্লেভার আছে আর ভরপুর চিকেন, ঠিক আছে। এটুকু তিনটে জিনিস আমি বুঝতে পারলাম। ফার্স্ট অফ অল ফার্স্ট বাইটে কামড় দিলে ক্রিসপি ভাবটা লাগলো, ভিতরে ফ্লেভার ভর্তি, উপর থেকে যেহেতু আরও মশলাপাতি ছড়িয়ে দিয়েছে আর জিনিসটা একটু ডিপ ফ্রাই করেছে বলে জিনিসটা ক্রিসপি হয়েছে। চিকেনের ললিপপ তো চিকেন ভিতরে থাকবেই, চিকেনটা একদম ভরপুরভাবে আছে, জাস্ট খেতে ফাটাফাটি লাগলো। এবারে দেখো বেসিক্যালি মিওনিজ দিয়ে দিয়েছে ঠিকই, আমার মিওনিজ সেরকমভাবে ভালো লাগে না, তো আমি ওই টমেটো সস দিয়ে খেলাম, সাথে স্যালাড দিয়েছে, একদম দারুণ খেতে লাগছে। বলবো না একেবারে মানে ছোটো সাইজ বা বড়ো সাইজ, একদম স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে। এরকম সাইজই হয় সব জায়গায়। 120 টাকা এবারে তুমি চাইছো না এত বড়ো সাইজের তোমায় দেবে, বা 120 টাকা এত ছোটোও দিচ্ছে না, যেরকম 120 টাকা হওয়া উচিত ডিভাইডেড বাই 4 করলে পার পিস ওরমভাবে কিন্তু সাইজ হিসাবে কিন্তু হচ্ছে। আর যেভাবে ডেকোরেট করে দিয়েছে 120 টাকা, আমি মনে করি অ্যাটলিস্ট চিকেন ললিপপটা ভ্যালু ফর মানি, ঠিক আছে। এটা খাইনি, এটা ব্যাপারে আমি বলতে পারবো না। চা আপাতত খেয়েছি, চা 10 টাকায় ওরকমই হয়। এখানে চিকেন ললিপপ যেটা খেলাম সেটাও এরকমই সাইজ হয়, এরকমই টেস্ট হয়, ঠিক আছে। এবারে দেখো আমার দাদার সাথে আলাদাভাবে পার্সোনালি চেনা বলে আমি বাড়ি চেয়েই বলছি না, তোমরা এসে খেয়ে দেখো, যদি তোমাদের খারাপ ভালো মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও, বাট যেটা সত্যি আমি সেটাই বলছি, বা তোমরা যারা ভিডিও দেখো আমার যেটা মনে হয় সেটাই আমি বলি, ঠিক আছে। বিকজ আমার কাজ হচ্ছে ভালো জিনিসকেও প্রমোট করা, খারাপ জিনিসকেও প্রমোট করা। তো এই হলো ব্যাপার স্যাপার। আর একটু খাই চলো। সামনে দেখার এই দেখতে পাচ্ছ এখানে মশলার সাথে চিকেন কিন্তু ভর্তি, এর পিছনে যা বুঝতে হবে, তা যেরকম পয়সা দেবে সেরকম কোয়ালিটি জিনিসপত্র তোমরা পাবে। তো আমি আশা করি চিকেন ললিপপটা ভালো লাগলো। এবার ব্যাপার হচ্ছে ক্রিসপি চিকেন বা চিকেনের যে থাইয়ের পিস যেটা আছে কেএফসি স্টাইল, যেটা দাদা বললো যেটা 70 রুপিস করে পার পিস, সেটা খেয়ে দেখবো কিরম লাগে খেতে। তো এবারে চলে আস সামনে দিয়ে দেখাস, এত বড় কিন্তু 70 টাকার দিয়েছে। এ দেখো 70 রুপিসে এরকম কিন্তু বড় একটা তোমার ব্রেস্টেড পিস পাচ্ছ, উপরে কিন্তু মিওনিস ছড়িয়ে দিয়েছে, উপরে একটু মশলাও দেখতে পাচ্ছি, এত বড় কিন্তু সাইজ। দেখো অনেক সময় কিন্তু ক্যামেরায় বড় ছোটো মনে হয়, কিন্তু তোমরা সামনে দিয়ে এসে না দেখতে পারলে বুঝতে পারবে না। এটা সামনে দিয়ে এসে দেখে বুঝতে হবে কত বড় সাইজের কি দিয়েছে, কেরম কি টেস্ট, ঠিক আছে। তোমরা অবভিয়াসলি আসো, আগেও এখানে এসে করে গেছি, খারাপ টেস্ট আমার এখনো অবধি কোনো কিছুতে মনে হয়নি, এই জন্যই আবার এসছি, ঠিক আছে। তো এইগুলো ব্যাপার স্যাপার, চলো যাই হোক একটু সামনে দিয়ে দেখাস, ফার্স্ট বাইটটা নিয়ে দেখি। উপরে কোডিংটা সত্যি খুব ক্রিস্পি, এখনো কিন্তু আমি চিকেন পাইনি, চিকেনের ভাবে বলতে পারছি না এই যে চিকেনটা। চলো চিকেনটা খেয়ে দেখি।
টেস্ট তো আছে বস, ব্যাপার আছে। তবে যদি বলো এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে, চিকেন ললিপপ। এটা একটু বেশ মুখরোচক টাইপের, এটাও খেতে ভালো, বলছি না খারাপ। এবারে দেখো আমার মুখের স্বাদ, আমার মুখের টেস্ট একরকম সবার সাথে তো হবে না। কোনোটা আমার ভালো লাগবে, কারোর সেটা খারাপও লাগবে, বা আমার সেটা খারাপ লাগবে, কারোর সেটা ভালো লাগতেই পারে। আমি পার্সোনালি বলছি আমার টেস্ট হিসেবে চিকেন ললিপপটা বেশি ভালো লাগছে। এটা ভালো, এটা খারাপ না, বাট কি এটা মানুষের একটা স্বাদ টেস্টের ব্যাপার থাকে মুখে, তো সেই হিসাবে এটা একটু মানে এর থেকে আমি এটাকে একটু বেশি প্রেফার করবো। তোমরা যদি আসো এটা নিয়ে দেখতে পারো, ঠিক আছে। ভালো। আর এরকম ভাবে সাজিয়ে দিয়েছে, আর জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে বলতে আমরা কিন্তু দেরি করেছি, কারণ কি ফটো তুললাম, যে কোথায় কি বসবো না বসবো এই করতে করতে নখরা করতে করতে জিনিসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর তোমরা আসলে কিন্তু ঠান্ডা পাবে না, এখানে তোমরা যেটা বলবে সেটা কিন্তু আমাদের ডিপ ফ্রাই করে একদম গরম গরম কিন্তু দেবে, মানে শুধু আমাকে বলে না সবাইকে কিন্তু এরকমভাবেই দিচ্ছে। তো এই হলো ব্যাপার স্যাপার। এবারে এত বড় সাইজের দিয়েছে, আমি বলবো 70 টাকা হিসাবে অনেকটাই বেশি দিয়ে দিয়েছে। চিকেন ললিপপটা যেরকম বলেছিলাম মানে স্ট্যান্ডার্ড সাইজ, এটা বলবো আমি 70 টাকা একটু বেশি দিয়ে দিয়েছে। মানে এই চত্বরের যা কম্পিটিশন ব্যারাকপুরে, ঠিক আছে, সেই হিসাবে দেখতে গেলে 70 টাকা একটু হলেও বেশি দিয়েছে, ঠিক আছে। মানে এটা এমন ঠিকঠাক দিয়েছিল, এটা একটু বেশি দিয়েছে। তো বলছি মুখে ঢুকার লেগে নেই তো, আমি তো খেতে পেতে জানি না, মুখে লেগে যেতেই পারে, মানিয়ে নিতে হবে। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে গেছে, প্যান্টে লেগে গেছে, এরকম খাওয়া দাওয়া যদি প্যান্টে মিউনিস লেগে যাচ্ছে, তো যাই হোক মানিয়ে নিতে হবে। তো এই হলো ব্যাপার স্যাপার। তো তোমাদের অ্যাড্রেসটা বলে দিই, ব্যারাকপুরের লালকুটি, এই যে একবারে দেখিয়ে দিই সেদিকে, এই যে লালকুটির ব্রিজ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ রেলওয়ে মানে রেল লাইন, ঠিক আছে, এদিকে রেল লাইন তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বা যাই হোক দেখতে পেলেও তোমাদের অ্যাড্রেসটা আমি বলছি, সেইভাবে তোমরা চলে আসো। যদি ব্যারাকপুর স্টেশনে ট্রেনে নামো, তোমরা শিয়ালদার দিক থেকে আসো বা এদিকে পলতা এছেপুর রানাঘাটের দিক থেকে আসো, ব্যারাকপুর স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমে তোমরা যদি অটো করো, অটোওয়ালাকে বলবে যে লালকুটিতে নামবো, লালকুটিতে নামলে নিচে রেলওয়ে লাইন আছে, রেলওয়ে লাইন ক্রস করলে একদম তোমরা এখান থেকে দেখতে পারবে দোকানটা, ঠিক আছে। মানে আর যদি তোমরা স্টেশনে নেবে, ভিতরে যারা রেল লাইনের উপর থেকে রাস্তা আছে বা নর্মাল রোড দিয়ে যদি হেঁটে আসো, হেঁটে আসলে আমি বলবো 10 থেকে 15 মিনিট, ঠিক আছে, 10 থেকে 15 মিনিট হাঁটা পথ, ঠিক আছে। তারপরে তোমরা রেলওয়ে লাইন ক্রস করে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বরের দিকে আসলে ওইদিকে পড়বে হনুমান মন্দির, তার পাশেই কিন্তু একদম ইঞ্জিনিয়ার চায়ওয়ালা। আমি কিন্তু ডেসক্রিপশনে দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা অসুবিধা হলে অবভিয়াসলি কল করে নিও, বা যদি এসে কেউ চিন্তা না পড়ে অবভিয়াসলি কল করে নিও। তো এই হলো ব্যাপার স্যাপার। আবারও বলছি, ব্যারাকপুর লালকুটি, যে কাউকে জিজ্ঞেস করবে লালকুটি সবাই চেনে ব্যারাকপুরে এসে, শুধু ব্যারাকপুরে না, ব্যারাকপুরের বাইরেও অনেকে লালকুটি বলে চেনে, ব্যারাকপুর লালকুটি যে কাউকে জিজ্ঞেস করে বলে দেবে। তো যাই হোক, আজের মতন এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজের মতন টাটা বাই বাই, সবাই ভালো দেখো।